আমার জন্য বলছি না, আমার পরিবারের জন্য বলছি না, আমি ভগবানকে ধন্যবাদ দিচ্ছি। জানেন, আমি ছোট থেকেই কিন্তু কৃষ্ণ অনুরাগিনী, কিন্তু আমি অর্থের অভাবে আমি গান বাজনা প্রথমে শিখতে পারিনি গো। প্রথমে একটা হারমোনিয়াম কিনে গান শিখবো সে ক্ষমতা আমার ছিল না। আর বাবা জন্ম দিয়েছেন, পিতার আশীর্বাদ মাতার আশীর্বাদ ছাড়া তো এই জিনিস হয় না। বাবারও ঠিক সদিচ্ছা এই জায়গায় ছিল না যে গান বাজনা করে কোথাও বাউন্ডলে হয়ে যাবে, তাহলে আর সংসারটা অচল হয়ে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা ছিল। তারপরে সে বাবা এখন অপরিসীম আশীর্বাদ করে। কালকেও প্রণাম করে বেরোলাম, বাবা আসছি অমুক জায়গায় গান আছে, তুমি জয়ী হয়ে এসো। মাথায় হাত দিয়ে এই যে আশীর্বাদ যে তুমি জয়ী হয়ে এসো, তুমি মানুষের মন কিনে নিয়ে এসো, এই যে মাথায় হাত দিয়ে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপৌ পিতরী প্রীতিমা পণ্যে প্রিয়ন্তেই সর্বদেবতা। তাহলে পিতার মধ্যেই সব কিছু। আমি ছোট থেকেই একনিষ্ঠভাবে বড় কৃষ্ণ অনুরাগী ছিলাম। আমারই কাজ ছিল বিভিন্ন আশ্রমে, বিভিন্ন মঠে। আমি কিছু করতে পারতাম না, আমি বড় কষ্ট করে গান বাজনা শিখেছি জানো দিদি ভাই। আমি রাত মানি নাই, জল মানিনি। আমি প্রথমে উচ্চাঙ্গ সঙ্গীত শিখে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে লাগলাম, বাউলে দল করলাম। আমি 14 বছর বাউলে দল করেছি। অপরিসীম বাউল আমার ভেতরে ভরা আছে, কিন্তু বাউল আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে বাউল আর বাউল না, এখন একটা মিনি অর্কেস্ট্রা হয়ে যাচ্ছে বাউলের টিমের ভিতরে। না আছে গোপীযন্ত্র, না আছে একতারা, না আছে দোতারা, কিছুই নেই। নাল ঢোল ঢাল এইসব নিয়ে বাবা এমন একটা যা মন তাই হচ্ছে, ছেড়ে দিলাম। আমার এই দাদা, আমার যিনি ডাইনে বলছেন, উনি কিন্তু লেখাপড়া একটু কম জানেন, কিন্তু অবাধ জ্ঞান। ওই আমাকে টেনে টেনে ওই বাউল যখন ছেড়ে দিলাম, কীর্তন জগতে এলাম। আনার মূলে কিন্তু আমার এই শ্রদ্ধেয় দাদাটি, ওর একটু মাথার টাল আছে, একটু বকে বেশি, কানাই তো কখন কি করে, ওর নামও কানাই। হ্যাঁ, কৃষ্ণ ঘোষ, কানাই ঘোষ। দেখুন আজকে আমি তার প্রতি বিশ্বাস ছিল, আমি অফুরন্ত বিশ্বাস করেছি। আমার বিয়ে শাদী হলো, আমার ছেলেরা হলো, তাদেরকে একটু একটু করে এই পথে নামিয়েছি। সর্বোপরি শক্তি কে বললেন আপনারা? রাধারানী। তাই আমার পাশে যে রাধারানী এসেছে, ও যদি সহযোগিতা না করত, আমার এই কীর্তন জগৎ গান বাজনা হতো না। নিতাই গৌর হরি বল। তাহলে রাধা হলো পূর্ণ শক্তি, স্বামীর কাছে তার স্ত্রী হলো পরম শক্তি, পূর্ণ শক্তি, আর আমরা হলাম তার শক্তিতে শক্তিমান। আজকে নিয়ে চলে আসছি বিভিন্ন জায়গায়। কেন? এইবার সাধু সঙ্গের দরকার আছে। হয়তো বৌমারা যাহাই করছে, বাড়িতে সব কিছু আছে, বৌমারা যাহাই করছে, আমি আমার মতো আমার ঘরে ফিরবো, বয়স হয়ে গেল, নিতাই গৌর হরি। এর থেকে কত শান্তির জীবন আছে বলুন? আমি হরি নামের ফেরিওয়ালা, ফিরি দেশে দেশে, ফিরি দেশে দেশে। আমি হরি নামের ফেরি করতে ভালোবাসি। আমি হরি নামের ফেরিওয়ালা, হরি নামের ডালি মাথায় নিয়ে আমি ফিরি দাঁড়ে দাঁড়ে। যার যেমন ভাব তার কতটুকু লাভ, যার যেমন দাম তার তেমন মাল জিনিস। আমি আগামী 2রা মাঘ আবার আসছি। যদি কাটোয়ার আশেপাশে কেউ থাকেন, 2রা মাঘ গৌর মন্দিরে আসছি, ওখানে আমার লীলা আছেন। গতবারই আসার কথা, তো 1 তারিখে ওই বাড়ির পুরোহিত ঠাকুরমশাই দেহ রেখেছেন, অনুষ্ঠানটা বাতিল হয়ে গেছে। আমি জয়দেব থেকে একবার এইখানে গৌরাঙ্গ মন্দিরে এসে তার একটি লীলা আমি পরিবেশন করে যাব। যাই হোক, যদি কাছাকাছি কেউ থাকেন কোনো ভক্ত, চলে যাবেন গৌরবাড়ি, সন্ধ্যে 6টায় আসর দিয়েছে। আর ইউটিউবে খুলবেন কীর্তনিয়া পার্থ চ্যাটার্জির কীর্তন, কীর্তনিয়া পার্থ চ্যাটার্জি সার্চ করবেন, আমার লীলা পেয়ে যাবেন। তথাপি আমাকে যদি ভালো লেগে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার ছেলেদের কাছে ভিজিটিং কার্ড দিয়ে যাবেন। তাহলে কি বললাম? রাধারানী না থাকলে কৃষ্ণের ক্ষমতা ছিল না ও সাধ্য সাধন করার। শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলছে গিরি ধরার পেছনে শক্তি কার ছিল? আমার রাধারানী শক্তি জুগিয়েছিল। বুঝবেনি? নিজের স্ত্রী যদি ঠিক না হয়, এটা বাস্তব কথা বলে যাচ্ছি, সাংসারিক জীবনের
সাংসারিক মানুষকে বলে যাচ্ছি, নিজের অর্ধাঙ্গিনী যদি ঠিক না হয়, সে সংসারে কখনোই উন্নতি করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এইবার একটু মাকে নিয়ে বলি আপনাদেরকে, মায়েদেরকে নিয়ে। আপনারা তো নারী জাতি, মায়ের জাতি। প্রত্যেকটা নারী আমার কাছে মা, বোন, দিদি, মাসিমা, সর্বোপরি কি মা, যে ডাকের মধ্যে কোনো কালি নেই। মাতৃজাতি নারী প্রকার একটু শুনে নেন। আপনাদের মধ্যেই আছে, এই হরিবাসরেই আছে। নারী হচ্ছে 3 প্রকার। কি কি? ভোগ্যা, কুলেটা আর বেশ্যা। ভোগ্যা মানে কি জানেন? যে নিজের পেটটা কি করে ভরিয়ে রাখবো, সবসময় খাবো 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 খাবো, খেয়ে পুড়ে নারী বলে তাকে ভোগ্যা। কুলেটা, যারা এক কুল থেকে অন্য কুলে চলে যাচ্ছে, যাদের কোনো জাতি বিচার বলে কিছু থাকছে না, যারা কুলভ্রষ্ট, তাদেরকে বলা হয়। আর বেশ্যার কথা কি বলবো, পতিতা পল্লীতে যারা যাচ্ছে, নোংরামিতে মেতে যাচ্ছে, তাদেরকে বলা হয়। আর এক প্রকার নারী আছে জানেন, 3 প্রকার। সাধারণী, সামঞ্জস্যা, সামর্থ্য। কি বললাম? সামর্থ্য, সামঞ্জস্যা, সাধারণী। সাধারণ নারী কেমন একটু জেনে নেন, আপনাদের দরকার আছে। আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাবেন সাধারণ রমণী কেমন জানো? আমার সুখটাই হচ্ছে বড় সুখ। আমার স্বামী মাঠ থেকে আসছে কি ব্যবসা করে আসছো দেখার দরকার নাই, আমার নিজের সুখটা হোক। তো আধ্যাত্মিক তত্ত্বে, গুরুতত্ত্বে ভেবে নিয়েন কোন জায়গাটা বলে দিলাম, যারা গুরু আশ্রয় করেছেন ওটা বলবো না। সামঞ্জস্য রমণী, যেন আমার স্বামীও ভালো থাকে, আমিও যেন ভালো থাকি। নিতাই গৌর হরি বল। আমার স্বামী রোদে জলে পুড়ে কষ্ট করে চাষ করছে, আমি একটু তার সঙ্গে সমব্যথী, তার একটু ভাগটা নিতে পারি তো। আহা হা, কত কষ্ট হচ্ছে না গো তোমার, আমাদের জন্যই তো কষ্ট হচ্ছে। ঠিক আছে, কষ্ট করো, একদিন কেষ্ট মিলবে। এটা হচ্ছে সামঞ্জস্য। নিজেও ভালো থাকতে চাই, সে স্বামীকেও ভালো রাখতে চাই, সংসারকেও ভালো রাখতে চাই। আর সামর্থ্য রমণী কে জানো? সামর্থ্যারতির অধিকারিণী একমাত্র ব্রজ শ্রীমতী ব্রজেশ্বরী রাধা ঠাকুরানী। ইন্দ্রিয় সুখে সুখ নয়, ভগবানকে দর্শন করলে তাদের আত্মসুখ পরিতৃপ্ত হয়ে যায়। নিতাই গৌর। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে বলে কাম। কৃষ্ণ আত্মা প্রীতি বাঞ্ছা, তারে বলে প্রেম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে ধরে প্রেম নাম। তাহলে আত্মসুখের সুখে হলে কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ সুখের সুখে যদি হতে পারো, স্বামীকে যদি বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের বৈধব্য কোনোদিন আসবে না। নিতাই গৌর হরি বল। তাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বলো, হরি বলো, হরি বলো রে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বলো, হরি হরি বলে বলো, হরি নামের বন্যা এলো।
বন্যার যায় বলে হারি। কেউ দেখেছেন বান দেখেছেন? বন্যা ছোট বন্যা দেখেছেন? বন্যা আপনারা দেখেছেন কেউ? আমার মৌরাক্ষী নদীর ধারে বাড়ি। আমি এই বয়সে 4-5টা বান খেয়ে নিয়েছি। ওর যে কি ভীষণ জ্বালা আমরাই জানি। আর এ বন্যা, বন্যার যায় বলে হারি, ওটার তরঙ্গ হারি। বন্যার যায় বলে হারি, বন্যার তরঙ্গ ভারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার কে? গোলক বিহারী। বন্যার যায় বলে হারি, ও তার তরঙ্গ ভারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। হরে কৃষ্ণ। একা নয় তো, আরেকজন আছে, আরেকজন আছে। ওগো সঙ্গে প্রভু, ওগো সঙ্গে প্রভু, ওগো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি বল। হরি নামের বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা গেল। কে গোলক বিহারী? যিনি গোলকাধিপতি নররূপে এলেন এই নবদ্বীপের মাটিতে। আমার চৈতন্য নামে ধরে নামের পসরা লয়ে। আর একজন এলেন বীরভূমের এক চক্রাধামে, আমার নিতাই অবধূত। এরা দুই ভাইয়ে নিজে ডুবে ডুবে দেখিয়ে এই জগৎবাসীকে ডুবে দেওয়াতে শিখিলেন। নিতাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল। বন্যার এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, আমি বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই। মানুষ শুকনোতে তলায়, বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তলায়। আসতে আমি যদি ভুল বলি আমার তোহার বাজি এরাও ভুল বলে দেবে। ওমা আমি একটু ভুল বললাম না? এমন সেট আমি করেছি, আমি ভুল বললে ওরাও ভুল বলে দেবে, সংশোধন করবে না। না না ভুল বলেছি। মানুষ শুকনোতে তলায়, মানুষ শুকনোতে তলায়। বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তলায়। হরে কৃষ্ণ। শুকনোতে তলানো বোঝেন কিছু? জল নাই কিছু নয়, অথচ মানুষ ডুবে গেছে। এই তো আপনারা সবাই ডুবে গেছেন, জাননি? এটাই বলে শুকনোতে তলায়। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনোতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। আরে ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। আর ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। ও হরিদাস, ওই দেখো হরিদাস, হরি বল, হরি বল, হরি বল।
ওরে হরিদাস বলি হরিদাস বলি হরিদাস যবনের ছেলে বলি হরিদাস যবনের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরে কৃষ্ণ। এ হরিদাস কে গো মা? বাউল শুনতে চেয়েছিলে না ভাই? আচ্ছা আগে গানটা যাই তো। একটা বাউলকে বাউল হচ্ছে, হরিকথা হচ্ছে, অথচ জীব শিক্ষা হচ্ছে। এই হরিদাস কে ছিল মা? হরিদাস হলো স্বয়ং ব্রহ্মা। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ যখন বালক রূপে কৃষ্ণে গোচারণ করতেন বৃন্দাবনে, সবাই কৃষ্ণকে ভগবান রূপে পূজা করছেন। ব্রহ্মার একটু রাগ হলো, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর একজন গোয়ালার ছেলে সে কিনা ভগবান। মায়ার শক্তি দিয়ে 3 বার গরু বাছুর হরণ করেছিল রাখাল বালক সব, ভগবান 3 বার তৈরি করেছিলেন। তখন 3 বারে গোবিন্দের চরণে বলল, সত্যিই তুমি ভগবান, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমায় তুমি ক্ষমা করো। বলে ক্ষমা? তোমাকে যবনের মতো আচরণ করেছো, যার জন্য তোমাকে যবন কুলে জন্ম নিতে হবে, সেই দিন তুমি উদ্ধার পাবে। সেই হরিদাস ব্রহ্মা এলেন। আর একটি প্রশ্ন আমি করব, যদি কেউ জানেন বলবেন, না জানেন আমি বলে দেবো। প্রশ্ন নয়, জিজ্ঞাসাও নয়, অজানা জিনিস জেনে নেবেন। এই ব্রহ্মা হরিদাস রূপে এলেন কোথায়? পেট্রাপোল সীমান্তে, বনগাঁয়ের কাছে। ওদিকেও যাই গান করতে। হরিদাসের পিতার নাম কি কেউ বলতে পারবেন? একজনও হাত তুলুন দেখি। জন্মদিতা পিতার নাম তাহলে শুনে নেন, মনোহর চক্রবর্তী। হরিদাসের জন্মদাতা পিতা হচ্ছেন কে? মনোহর চক্রবর্তী। আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। মনে থাকবে, মনোহর চক্রবর্তী আর উজ্জ্বলা দেবী। হরিদাসের পিতার নাম ব্রহ্মার স্বয়ং মানব রূপে এলেন। আচ্ছা, যবনের ঘরে পালিত হচ্ছেন কেন? কোনো কারণবশত একটা মেলা থেকে ফেরার সময় ঝড় জলের মধ্যে হরিদাস হাতছাড়া হয়ে যায়, আর বসন্ত রোগ দেখা দিল। তখন হরিদাস যবনের ঘরে পালিত হচ্ছেন। সেই যবনের নাম কি, আর পালিতা মায়ের নাম কি? ভালো করে শুনে নেন। হরিদাস যার ঘরে পালিত হয়েছিল তার নাম হচ্ছে হবিবুল্লাহ। হবিবুল্লাহর ঘরে পালিত পিতার নাম হচ্ছে হবিবুল্লাহ, আর মায়ের নাম, পালিতা মায়ের নাম হচ্ছে সাকিনা বিবি। এইদিকে নিয়ে এদিক খালি আঙুলটা দেন সবাই, তাহলে কিন্তু থাকবেন ভেতরে, নাহলে এইদিকে দিলাম এইদিকে। তাহলে হরিদাসের জন্মদাতা পিতা হচ্ছে মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। পালিত পিতার নাম হবিবুল্লাহ, মায়ের নাম সাকিনা বিবি। সে 3 লক্ষ নাম জপ না করে জল খেতেন না। তাই হরিদাস হরিদাস যবনের ছেলে, সেও বুঝি ডুবে গেল। আরে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, তাই গৌর হরি বল, হরি মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জল রতন পেল সন্তোষ, তাই বলে। ওরে ডোবার যে ডুবেছে সেও বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বলো। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।